নমস্কার, এডুকেটম ক্যারিয়ার পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের যে বহু প্রতীক্ষিত অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। তাই এই অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট চলছে। প্রতিটা সেটে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন আসছে, কিছু কোশ্চেন অন্তত পাল্টে যাচ্ছে। তাই আপনারা ঘাবড়ে না গিয়ে শান্ত মাথায় এক্সাম দেবেন। এই এক্সাম চেষ্টা করবেন যাতে ফুল মার্কস ওঠে। আমি এই ভিডিওতে আপনাদের যে হিস্ট্রি ফার্স্ট ইয়ার CCHI 1 সেই পেপারের কিছু কোশ্চেন আলোচনা করছি। আমাদের এখান থেকে যদি যোগাযোগ করেন আমরা আপনাদের অ্যাসাইনমেন্ট জমা করে দেবো। এই হিস্ট্রি কি কি এক্সামের মানে অ্যাসাইনমেন্টের কি কি প্রশ্ন এসেছে সে সম্বন্ধে কিছু আভাস আপনাদের দিচ্ছি এই ভিডিওতে। দেখুন, এখানে একটা কোশ্চেন আসছে, সমাধিক্ষেত্র এইচ কোথায় অবস্থিত? এটার অ্যান্সার হচ্ছে হরপ্পাতে। এখানে দিচ্ছে মহাভি নিষ্ক্রিমণ কি? এটা অ্যান্সার হবে বুদ্ধের ঐহিক জীবন থেকে মোক্ষ লাভ। এখানে একটা কোশ্চেন আসছে, গুক্রফল প্রাগৈতিহাসিক কেন্দ্রটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত? এটা হবে জম্মু কাশ্মীর। এখানে একটা কোশ্চেন দেবে আপনাদের, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সমকালীন বিশ্বের অন্যান্য সভ্যতা থেকে হরপ্পা সভ্যতাকে পৃথক করেছিল? সেটার অ্যান্সার হবে নগরায়ন, নিকাশি ব্যবস্থা, পরিচ্ছন্নতা। এছাড়া আরেকটা কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন গ্রন্থে মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে প্রাচীন ভারতের ইতিহাসের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে? এটা হবে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি। এছাড়া আরো অনেক কোশ্চেন দিয়েছে। সেই কোশ্চেনের মধ্যে যেমন আছে, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? স্যার জন মার্শাল। 4 বার বৌদ্ধ সংগীতির আহ্বান করা হয় কি কি কারণে? দেখবেন উপরে সবকটি যা যা অপশন দেবে সেগুলো সবগুলোই হবে। এছাড়া মধ্যপ্রস্তর গুহাক্ষেত্র মেলেনি এমন কেন্দ্রটি চিহ্নিত করুন। যদি দেয় ওখানে হবে পাঁচমারি। কেন্দ্র গুহাক্ষেত্র মেলেনি এমন একটি জায়গা, সেটা হচ্ছে পাঁচমারি, বাকি 3টে জায়গাতেই মিলেছে। বৌদ্ধ সাহিত্য নিম্নলিখিত কোন ভাষায় রচিত হয়? অ্যান্সারটা হবে পালি। এছাড়া নিম্নলিখিত কোন মৃৎপাত্র আদি পর্বের ভারতীয় কুম্ভকারদের প্রযুক্তিগত দক্ষতার শ্রেষ্ঠ নিদর্শন বহন করে? এটা হবে উত্তরের কৃষ্ণ চিক্কন মৃৎপাত্র। এরকম অনেক কোশ্চেনই আছে, তা তোমাদের দেখে নিতে হবে যে কি কি কোশ্চেন আলাদা হচ্ছে। সেই কোশ্চেনগুলোকে কিন্তু ঠিকভাবে অ্যাটেন্ড করে আসতে হবে। তা কেউ যদি ভেবে থাকো যে এরকম অ্যান্সার শিট কোথাও নিয়ে নেবো, 10টা অ্যান্সার পেয়ে যাব, সেটা দেবো, সেটা কিন্তু হবে না। কারণ কোশ্চেন প্যাটার্ন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবং অপশন দেখে ঠিকঠাক করে আপনারা ক্লিক করবেন। কম্পিউটার বা মোবাইল বা ল্যাপটপ যাতেই এক্সাম দেন না কেন, সেখানে কিন্তু উপযুক্ত নেট কানেকশন নিয়ে, যেন নেট স্লো না হয়, সেইভাবে এক্সামটি দেবেন। ধন্যবাদ, ভালো করে এক্সাম দিন, টাটা।